নমস্কার বন্ধুরা, পারুস কিচেনে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে খাবারটা বানাবো এটা আমি ইউটিউবে আর কখনো দেখিনি, মনে হচ্ছে আমি একটা নতুনই দিচ্ছি। আর এই খাবারটা যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে, এতই ভালো হয় খাবারটা। আমি বানাবো আজকে নারকেলের সিঙাড়া। নারকেলের সিঙাড়াটা বানানো কীভাবে বানাই আসুন তাহলে দেখতে থাকুন। নারকেলের সিঙাড়াটা বানানোর জন্য এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, ময়দাটা চেলে নিয়েছি। এবার ময়দাটা প্রথমে মেখে নেব। প্রথমে দেবো চিনি, এতটা মতো চিনি দিলাম, হাফ চামচ মতো। এতটা নুন দিলাম। কালো জিরে দিলাম এতটা। কালো জিরেটা দিলে খেতে সুন্দর হয়। আর 4 টেবিল চামচ মতো তেল দেবো। তেলটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। নুন, চিনি, তেল ময়দার সঙ্গে খুব সুন্দর করে এরকমভাবে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে। উপকরণগুলো ভালো করে এরকম মিশিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ডালডাও দিতে পারেন, ডালডা গলিয়ে দিতে পারেন। এবার দেখতে হবে মাখাটা কেমন আছে। এরকম দলা করলে ঠিক এরকম মুঠো হয়ে একটা দলা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ভাঙলে তাহলে বোঝা যাবে যে ঠিক হয়েছে মা। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মেখে নেব। জলটা একবারে বেশি দেবো না। প্রথমে এখানে একটু শক্ত মতো মাখতে হবে, বেশি নরম হয়ে গেলে অসুবিধা হবে। ময়দার ডোটা দেখুন এরকম মাখা হয়েছে। আমি প্রায় 5-7 মিনিটের মতো ভালো করে মেখে নিলাম। ওকে, এবার ভেজা কাপড় চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। সেই সময় আমি অন্য কাজ করে নেব। একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। চাটুটা গরম করে নিয়েছি আগে, তার মধ্যে এটা দিয়ে হাফ চামচ মৌরি দিলাম, আর হাফ চামচ গোটা জিরে দিলাম। একটু ভেজে নেবো 1 মিনিট মতো শুকনো খোলায়। একটু একটু সুন্দর গন্ধ বেরোবে, এখন বন্ধ করে দেবো। 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিলেই হবে। দেড় মিনিট মতো ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটাকে গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নেব ভাজা মশলাটাকে। এই ভাজা মশলাটা অবশ্যই দেবে, তাহলে খেতে খুব ভালো হবে। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এবার ময়দাটা দেখবো, খুলবো। হয়ে গেছে, একটুখানি মেখে নেব। এটা থেকে লেচি করে নেব। এরকম সাইজে আর একটা লেচি করে নেব। এরকম বড় বড় লেচি করে নিচ্ছি, এবার হাতে পাকিয়ে নেব। সিঙাড়ার ভেতরে যে পুরটা দেবো সেটা এবার তৈরি করে নেব। তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, ছোট ছোট করে খুব কোচাতে হবে পেঁয়াজগুলো, একদম এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এতটা দিলাম, সবটা দিলাম না এখন আপাতত। এখানে আদা কুচিয়ে নিয়েছি, এতটা মতো আদা কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচাতে হবে। আদা কুচানোটা দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে দেবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানোটা।
নারকেল কুড়িয়ে নিয়েছি, এতটা মতো, 1 বাটি মতো নারকেল করে এটা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আর দিলাম অল্প করে বিট নুন, এতটা মতো বিট নুন দিলাম। দিয়ে এবার সব উপকরণগুলো মিশিয়ে দেবো। আমার ওই ময়দাটা দিয়ে এরকম 5টা লেচি হয়েছে, 10টা সিঙ্গাড়া হবে। এবার এখান থেকে একটা লেচি আমি নেব। প্রথমে একটু তেল মাখিয়ে নেব বেলন চাকিটা গায়ে, তাহলে বেলতে সুবিধা হবে। এখানটা একটা করে লেচি নিলাম, নিয়ে বেলবো, আর বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। লম্বা করে বেলে নেবো, একটু লম্বাটে করে বেলতে হবে। রুটিটা আমরা গোল করে বেলি, এটা সেরকম বেললে হবে না। রুটিটা ঠিক এরকম করে বেলে নিয়েছি, খুব পাতলা না খুব মোটা না, আর একটু এরকম লম্বাটে করে বেলতে হবে। এবার রুটিটা বেলা হয়ে গেছে, মাঝখান দিয়ে কেটে নেব। জল নিয়ে পুরো সাইডগুলো একটু লাগিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে মুড়তে হবে। আর কোণাটা ভালো করে চেপে দিতে হবে, প্রত্যেকটা কোণা এইভাবে চেপে দিতে হবে, দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। নিয়ে এটা একটা চোঙের মতো করে নিতে হবে, পুরো চোঙের মতো বানিয়ে নিলাম। এর মধ্যে চামচ করে পুর দেবো। আবার একটু জল নিয়ে এই ধারগুলোতে লাগিয়ে দিতে হবে। এইভাবে ঠিক মুখটা বন্ধ করে দিতে হবে, পুরটা একদম ভিতরে ঢুকিয়ে দিয়ে, আর এইখানটা একটুখানি ভাঁজ করে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। হয়ে গেল একটা সিঙ্গাড়া। আরেকটা দেখাচ্ছি। প্রথমে এইখানটা একটু জল দিতে হবে, দিয়ে ঠিক এইভাবে গোড়াটাকে চেপে দিতে হবে, দিয়ে এখানটা মুখটা মুড়ে দিতে হবে। এই গোড়াটাকে আগে চেপে দিতে হবে ভালো করে, দিয়ে এখানটায় জুড়ে দিতে হবে, দিয়ে এটাকে একটা চোঙের মতো তৈরি করে নিতে হবে। দিয়ে 1 চামচ করে পুরটা দেব, জল লাগিয়ে নিতে হবে, তাহলে খুলে যাবে না। চেপে চেপে পুরটাকে ঢুকিয়ে দিয়ে মুড়ে দিতে হবে, মুড়ে জুড়ে দিতে হবে। হয়ে গেল আর একটা সিঙ্গাড়া। এইভাবে সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। দুটো বানিয়ে নিচ্ছি, বাকিগুলো বানিয়ে নেব। সবগুলো সিঙ্গাড়া এইভাবে বানিয়ে নিয়েছি, এবার ভাজবো। সিঙ্গাড়াটা ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, করতে হবে। আগে 4টে দিলাম, এই 4টেকে একটু ঘুরিয়ে দিয়ে ওর পাশে আরেকটা দিয়ে দিচ্ছি। মিনিট খানেক হলে আবার উল্টে দেবো। সব কটা সিঙ্গাড়া এরকম দেখতে হবে, এরকম কালার হলদে একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। এবার তুলে দেবো। এটা শেষে দিয়েছি, এটা পরে একটু সময় থাকবে।
তেল থেকে সব তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে দেবো। সেটাও হয়ে গেছে, এরকম কালার এসে গেছে, ঝরিয়ে তুলে দিচ্ছি। আবার খোলা ছাড়বো, বাকিগুলো এইভাবে ভাজবো। এখন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে, এবার সব তুলে নেব, তেলটা ঝরিয়ে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের অপূর্ব স্বাদের নারকেলের সিঙ্গারা তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, আর খেতে দারুণ হয় এগুলো। আপনারা বাড়িতে তৈরি করবেন, একবার হলেও খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়। খুব সুন্দর হয়, আর সন্ধ্যেবেলা জলখাবারে তো দারুণই ভালো লাগবে। ভেতরটা পুরটা দেখো কত সুন্দর হয়েছে। আমি এই সিঙ্গারাগুলো এখন এই টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই এরকম নতুন নতুন রেসিপি দেবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে পরবর্তী রেসিপিতে। আজ তাহলে আসি।